আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে আপনার সামনে আসলাম বা আপনাদের সামনে আসলাম। বিষয়টা হলো পল্লী বিদ্যুতের মিটার পরিবর্তন বিষয়টা। আমার হাতে একটা মিটার দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন এই মিটারটা ভেঙে গেছে। হুম, এই ডিসপ্লেটা দেখেন, এর সমস্যা হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন আগে শনিবার রাতে প্রবল হাওয়ায় গাছ গাছ পড়ছিল এবং আমাদের পাশের বাড়ির টিনের চাল উড়ে গেছিল। আর আমাদের যে তারটা আছে, এসডি তারটা অর্থাৎ ড্রপ তার যেটা, সেটা ওই পাশের বাড়ির টিনের চালের উপর দিয়ে থাকায় চাল উড়ে যায় এবং তারটাও উড়ে নিয়ে যায়। আচ্ছা, তারটা যখন উড়ে নিয়ে যায় তখন এই মিটারটা সহকারে আমাদের যে বাড়ির টিসির তার আছে, সেই টিসির তার ছিঁড়ে, এই দেখেন আপনারা এখানে দেখতে পাবেন, এই যে এই দুইটা দেখেন, এই টিসির তার ছিঁড়ে এইগুলো তারগুলান তো মোটা না, এই মোটা তারগুলান সহকারে এই মিটারটা সহকারে উড়ে নিয়ে যায়, নিয়ে গিয়ে আরেক জায়গায় ফালাই দেয়। এখন এই পরিপ্রেক্ষিতে আমি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে জানাই যে আমার এই অবস্থা হয়েছে, মিটার খুলে গেছে, বোর্ড থেকে মিটার খুলে গেছে, আপনারা একটু আসেন। অভিযোগ কেন্দ্রের লোক আসে এখানে, পল্লী বিদ্যুতের যে শাখা আছে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি 1, সেই শাখার অভিযোগ কেন্দ্রে আমি অভিযোগ করি। এই অভিযোগ কেন্দ্রটা হলো দামুচাকলা। হ্যাঁ, এইখানে অভিযোগ করার পরে ওইখান থেকে দুইজন ছেলে আসে, একজনের নাম আসাদুল, একজনের নাম মমিনুল। এরা, এই ঘটনা হলো শনিবার রাতে, এরা রবিবার সকালবেলা আসে। আসার পরে মিটারটা সংযোগ কেটে নিয়ে যায়। আমি তার আগে কি করছি, এই যে অবস্থায় ছেঁড়াবেড়া হয়ে পড়ে আছে, যেহেতু আমার মিটারটা খুলে নিয়ে গেছে তার সহকারে বাতাসের কারণে, আমি তারগুলো একজোট করে মিটার সহকারে গাছের মধ্যে গোল করে পেঁচায় রেখে দিছি। আমি আপনাকে পর্যায়ক্রমে বিষয়টা দেখাবো। এখন তারা এসে অভিযোগের প্রেক্ষিতে মিটারটা খুলে নিয়ে গেল, এখানে কাটে, এই দেখেন কেটে নিয়ে গেল, টেপ দিয়ে ওখানে লাগা আছে এখনো। আচ্ছা, নিয়ে যা গেল হলো রবিবার সকালবেলা। আপনারা জানেন যে কারেন্টওয়ালা একটা বাড়িতে যদি কারেন্ট 1 ঘন্টা না থাকে, আমরা কিন্তু কারেন্টের অপেক্ষায় থাকি, কেননা এখন যুগটাই কারেন্ট নির্ভর। সেই রবিবার সকালবেলা নিয়ে গেছে, উনি বলল যে ভাই আমরা তো আজকে একটু ব্যস্ত, যেহেতু ঝড় হয়েছে, অনেক গ্রাহকের এই অবস্থা হয়ে গেছে, আমরা আজকে মিটারটা জমা দিতে পারবো না, আজকে তো রবিবার, কালকে সোমবার আমরা জমা দেবো মিটারটা, আপনারা বা আপনি তারপরে একটু পরে বা মঙ্গলবারে, হ্যাঁ, বা সোমবারে দুপুরবেলা আপনি পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে আপনার ব্যবস্থা করে নিন। আচ্ছা, এখন আমি সেই আশায় আসি। সোমবার গেল, মঙ্গলবার গেল, মঙ্গলবার সকালবেলা আমি চিন্তা করলাম যে দেখেন শনিবার রাত থেকে কারেন্ট নাই, ওদের অপেক্ষায় কত থাকি, আমি নিজেই যাই ব্যবস্থা করি কি করা যায়। আমি গেলাম অভিযোগ কেন্দ্রে অর্থাৎ দামুচাকলায়, গিয়ে দেখি ওনারা নাই। ফোন দিলাম, দিয়ে বললাম যে ভাই এই অবস্থা, আমার নাম অমুক, আমার নাম হারুন, আমি সোনালী মসজিদ থেকে বলছি, আমি আসাদুল ভাইকে ফোন দিয়ে বলছি, হ্যাঁ, বলছি এখান থেকে আমি সোমবারে সরি রবিবারে সকালবেলা আমার মিটারটা খুলে নিয়ে আসছেন, আমার মিটারটা কি জমা দিছেন, নাকি যদি না দিয়ে থাকেন তাহলে মিটারটা আমাকে দেন, আমি গিয়ে জমা দেই, আপনারা রিপোর্ট লিখে দেন। উনি আমাকে বলল যে হ্যাঁ আপনার মিটার জমা হয়ে গেছে, হাবিব নামে একজন, উনি নতুন নাকি আসছেন, ওই ব্যক্তি আর কি, ওনার মাধ্যমে উনি মিটারগুলো জমা দিছে, আপনি ঘরে যান, গেলেই হবে। আচ্ছা, সেই পরিপ্রেক্ষিতে আমি পীরগাছা যাই, পীরগাছা গিয়ে দেখি যে ওইখানে আমার মিটার জমা হয় নাই। আমি ওখানে কোনো কাজ করতে পারলাম না, কিছু করতে পারলাম না। পরবর্তীতে আবারও যখন এই আসাদুল ভাইকে ফোন দেই, আসাদুল ভাই আমাকে বলে যে ভাই আমি দুঃখিত, আসলে কয়েকটা মিটার 14-15টা মিটার নিয়ে গেছে, আপনার মিটারটা সাইড করে রাখছে। কেন, আমি কি দোষ করলাম?
আচ্ছা, যাই হোক, মেজাজটা গেল বিগড়ে। এটা কিন্তু সন্ধ্যার সময়ের ব্যাপার। সন্ধ্যার সময় আমি কি করলাম, যে ঠিক আছে হোক, আমার কাজ আমি করি, আপনাদের করা লাগবে না। সন্ধ্যার সময় আমি আবারও অভিযোগ কেন্দ্রে গেলাম, দামুস্তাকলায়। এই বড়দরগা থেকে, আমার বাসা বড়দরগায়, ওই বড়দরগা থেকে নব্বই পীরগাছা দামুস্তাকলা আমার চলছে যাতায়াত। আচ্ছা, এরপরে যখন আমি দামুস্তাকলায় গেলাম, দামুস্তাকলায় যাওয়ার পরে ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম, তো ওনারা বললো যে ভাই, ভুল তো মানুষেরই হয়, হ্যাঁ, হোক, একটু ভুল হয়েছে, ঠিক আছে, আমি আপনাকে অভিযোগের পরিপ্রেক্ষিতে রিপোর্টটা লিখে দিচ্ছি আর মিটারটা দিচ্ছি, আপনি গিয়ে জমা দিয়ে আসুন। ঠিক আছে, ওখানে হাবিব ভাইও ছিল। পরবর্তীতে ওনারা আমাকে রিপোর্ট লিখে দিল। আমি রাগের মাথায় যাই হোক গেলাম পীরগাছা। এই তো দেখি অফিস বন্ধ। আসলে সন্ধ্যার সময় তো আর অফিস খোলা থাকে না, আমি তো আর যাই না, যে কতক্ষণ খোলা থাকে। আমি ভাবছি যে শুধু বিল নেওয়ার ব্যাপারটা দেখা যায় যে দুপুর পর্যন্ত বা বিকেল পর্যন্ত হয়, হয়তো বা অন্যান্য কাজ সবসময় হয়। এখন যাই হোক গিয়ে আমি পাইলাম না। ইতিমধ্যে আমার রিপোর্টটা, যে রিপোর্টটা লেখা আছে, সেই রিপোর্টটায় আমার চোখ গেল, যে আসলে দেখি যে রিপোর্টে কি লিখছে। একটু দেখেন আপনারা যে রিপোর্টের মধ্যে কি লিখছে। আমি এটা একটু রাখি, হ্যাঁ। রিপোর্টটার মধ্যে লিখছে, অভিযোগ নং 148 নিরসন করতে স্পটে গিয়ে দেখা যায় ঝড়ের কারণে গ্রাহকের ঘর ভাঙ্গায় মিটারটি ভেঙে বোর্ড হইতে উঠে আসে। এসডি সংযোগ পেলে ডিসি করে মিটারটি রিমুভ করা হয়। কোনো ওয়ারিং রিপোর্ট তদন্তপূর্বক আরসি করা যাবে। বিষয়টি সদয় অবগতি এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য পেশ করা হলো। আসাদুল মমিনুল, LM1 LM2, 28/2025, দামুস্তাকলা ই। আচ্ছা, এটার অর্থ হলো যে আমার বাড়ি ঘর ভেঙে গেছে। এখন আমার বাড়ি ঘর ভেঙে মিটারটা যথাস্থান থেকে উঠে গেছে। ওনারা আসছে, আসার পরে দেখো ওই অবস্থায় মিটারটা খুলে নিয়ে গেছে। আমার বাড়িঘর ঠিকঠাক করার পরে আবার যখন ওয়ারিং হবে, হওয়ার পরে ওনাদের ইন্সপেক্টর আসবে, আসিয়ে সবকিছু যাচাই বাছাই করার পরে তারপরে মিটারটা যদি লাগানো যায় লাগাবে। এটা একটা লম্বা প্রসেস, অন্তত অন্তত পক্ষে 1 সপ্তাহের কাজ। আমি পূর্বেই 3-4 দিন থেকে 4-5 দিন থেকে আমাদের বাড়িতে কারেন্ট নাই। কি অবস্থা আছে বুঝতে পারতেছেন, একটা কারেন্ট আলা বাড়িতে না, কারেন্ট না পেলে কি হয়। এই যে ভুয়া বানোয়াট একটা মিথ্যা রিপোর্টাররা লিখলো, এর জন্য আমি আরো 1 সপ্তাহ অপেক্ষা করবো। এই ভিডিওটা করার কারণ আমার এইটাই, আমি আপনাদেরকে দেখাবো যে আমার বাসায় কোথায় কোন বাড়িটা ভাঙছে, কোনটা ঘর ভাঙছে, এবং কোন ঘর ভাঙার প্রেক্ষিতে ইনি লিখছে যে ঝড়ের কারণে ঘর ভেঙে গেছে এবং মিটার বোর্ড থেকে উঠে আসছে। মিটার বোর্ড থেকে উঠে আসছে, কি কারণে উঠে আসছে আমি আপনাকে বললাম। কিন্তু এখানে যে লিখছে যে ঘর ভেঙে গেছে, ঘর ভেঙে বোর্ড থেকে উঠে আসছে, এক। দ্বিতীয় কথা হলো, পুনরায় ওয়ারিং রিপোর্ট তদন্তপূর্বক আরসি করা যাবে। আমার ওয়ারিং এর কি সমস্যা হয়েছে? আমার যেখানে ঘরে ভাঙে নাই, আমার যেখানে সবকিছু ঠিক আছে, সেইখানে আমার ঘর ভাঙলো কোথায়, এবং পুনর্ওয়ারিং এর কেন করতে হবে, এবং তার তদন্তপূর্বক কেন আরসি করা যাবে, এই জিনিসটা আমার প্রশ্ন। আসলে আমি আপনাকে দেখাই যে আমার বাড়ির কি হাল এবং কোথায় কি ভাঙছে। দেখেন তো একটু, এই হলো আমার বাড়ির অবস্থা। আসেন একটু বাইরে, এই হলো বাড়ির অবস্থা। আমি তদন্তকারী কর্মকর্তা এবং আপনাদের অভিযোগের প্রেক্ষিতে যারা আসে লাইনম্যান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে গ্রাহককে হয়রানি না করিয়ে সেবার মানটা সহজ করেন, সেবার বিষয়টা সহজ করেন, সেবার মান উন্নত করেন। দেখেন, এই যে আমার লাইন, এটা তো আখিনের লাইন, আপনারা ভালো করে জানেন। এই যে আমার বোর্ড এর স্থান, এই যে বোর্ডের স্থান, এই যে আমার টিসির তার, এই যে আমার এই যে তারের সংযোগ, এদিক দিয়ে কারেন্টটা ভিতরে যায়, হ্যাঁ। আর এই যে দেয়াল ঘর দেখতেই তো পাচ্ছেন। এখানে ভাঙলো কোথায়, ঘর ভাঙলো কোথায়, আর ওয়ারিং এর প্রয়োজনটা কোথায়, কি জন্য ইন্সপেক্টর আসবে, কি জন্য তদন্ত করবে, সমস্যাটা কি? আপনার এসডি তার নাই, কোথাও কি সমস্যা হয়েছে, কি হয়েছে? এই মিথ্যা বানোয়াট রিপোর্টটা লেখার কারণটা কি? আমাকে ঘুরানো, আমি কোনো টাকা দিইনি, কিন্তু আমি বুঝতে পারতেছি যে এনাদের হাতে যদি 200-500 টাকা ধরিয়ে দেওয়া যেত,
কোনো সমস্যা ছিল না, কোনো রিপোর্ট টিপোর্ট কোনো কিছুর দরকার নেই, এরা সুই সুই করে কাজটা করে দিত। রাইট। কথা বলছেন? তখন ঘরও ভাঙতো না, কোনো ওয়ারিং এরও দরকার ছিল না। আসেন আমি আপনাকে বাইরে নিয়ে যাই, আমার ঘরেরও ওয়ারিং গুলো দেখাই কোথায় কি হয়েছে। এই যে আমার ঘরের বোর্ড, হ্যাঁ এই যে ঘরের বোর্ড, এই যে বাতা দিয়ে টাঙানো তার, ওই যে বাতি, এই যে বাতি, ফ্যান ফ্যানের জায়গায় আছে, ওই যে ফ্যান। সমস্যাটা কোথায়? কোন ঘর ভাঙছে? আমি পল্লী বিদ্যুতের সম্মানিত ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে, ডিজিএম এজিএম আরো অন্যান্য যাদের আমি নাম জানি না, পদ জানি না, আমি তাদের নিকট রিকোয়েস্ট করব যে এই ধরনের লাইনম্যান, এই ধরনের ব্যক্তি কর্মকর্তা কর্মচারী যারা আছে, যারা গ্রাহক ভোগান্তিতে ফেলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য, কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য। কালকে ওনাকে আমি এই ঘটনার পরবর্তীতে আবারও ফোন দিয়ে বলি, ভাই এটা আপনি কি লিখছেন? এই কথা বলার পরে উল্টে উনি আমার উপরে আরো গরম। কি লিখবে? উনি বলতেছে তাহলে কি লিখবো আমি? উনি কি লিখবে? যা সত্য ফিল্ডে গিয়ে, স্পটে গিয়ে যা সত্য, যা দেখা গেছে তাই লিখবেন, এটাই তো সত্য নাকি? কিন্তু উনি কি করলো না, উনি ওনার মন করা একটা বিষয় লিখলো যে এই লোকটা তো আমার টাকা পয়সা দেয় নাই, দেখি এনাকে আরো হয়রানি করি, ইতিমধ্যে যদি আমাকে কিছু টাকা পয়সা দেয় আমি তোর গতিতে কাজটা করব। দেখেন আমি কি করছি। আমি আমি জানি না যে আমার মনে হয় আমার কাছে আরো অনেক ভালো গ্রাহক আছে। আমি অন্তত নগণ্য একজন গ্রাহক, তবে তারপরও আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পল্লী বিদ্যুতের সঙ্গে সদাচরণ করি খুব কম মানুষই করে। কেননা বিদ্যুৎ বিল পাওয়ার পরপরই আমি চেষ্টা করি মাসের বিল মাসে দেওয়ার জন্য, যথাসময়ে আপনাদের বিল পরিশোধ করার জন্য। অন্যান্য যে বিষয়াদি আছে, কিভাবে লাইন টানতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে খরচটা কমানো যায় ব্যবহারের, কাগজের মধ্যে যে যে বিষয়গুলো লেখা থাকে বিলের কাগজে, সব কিছু সবগুলার নাম আনাচ্ছে হলেও সবগুলাই বা বেশিরভাগ জিনিসগুলো মানার চেষ্টা করি। আচ্ছা আসেন আমি কি করছি, এই যে দেখেন তারটা, এই যে তারটা, এই তারটা এখানে মিটারটা লাগা ছিল, এখানে মিটারটা লাগা ছিল, এবং এই যে এই ঘরটা দেখেন, এই যে এটা আমাদের বাড়ির পাশের বাড়ি, এই বাড়ির উপরে ঘরের উপরে চাল ছিল, এই চালের উপর দিয়ে আমার তারটা ছিল। এই ঘরের চাল যখন উড়িয়ে নিয়ে গেছে, তার সহ উড়িয়ে নিয়ে গেছে, আমার টিসি তারের ওইখানে ছিঁড়ে মিটার সহকারে উঠে গেছে, মিটার সহকারে উঠে এনাদেরই আঙ্গিনায় গিয়ে ফেলছে। আমার বাড়ি দেখান, আমার বাড়ির কোথায় কি হয়েছে, না তারের কোথায় কি হয়েছে দেখান, কোনো সমস্যা হয়েছে? কেন এইসব উনি লিখলো? কি দরকার আছে ওখানে পুনরায় ওয়ারিং এর? কি কোথায় কোথায় কি সমস্যা হয়েছে? উনি আসবে, এখানে মিটারটা লাগাই দিবে আবার যথাস্থানে, শেষ। কোনো দরকার আছে এগুলো লেখার? কি ভুল, কি সমস্যা? যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। না ওইদিকে আর না গাই, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি আবারও একটা কথা বলবো যে এই ধরনের হয়রানি যেন না হয়। গ্রাহককে সহজভাবে, গ্রাহকের সেবাগুলো সহজ করেন, যেটা সত্য যেটা বাস্তব এই জিনিসগুলো করেন। কেন ভাই, কি অপরাধ আমাদের? টাকা দিয়ে নেই? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমি আশা করব যে পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তা এনারা এই বিষয়টা করবেন, হ্যাঁ, এবং পুনর্বিবেচনা করে এই ধরনের কাজ শুধু এই যে আসাদুল মুমিনুল এরা নয়, এই ধরনের কাজ কোনো লাইনম্যান, কোনো টেকনিশিয়ান, হ্যাঁ, অন্যান্য যারা আছে আর কি, সকল কর্মকর্তা কর্মচারী যেন এই বিষয়গুলো না করে, গ্রাহক হেনস্থা না করে এবং সেবার মান উন্নত করে, গ্রাহক সেবার বিষয়টা সহজ করে, এই বিষয়গুলো যেন হয়, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।